একটা জায়গায় গবেষণা চলছে, কার বিয়ের দেনমোহর কত টাকা। কেউ কেউ বলছে 8 লাখ, 5 লাখ, 10 লাখ। আবার সেখানে যে বলছে 1 লাখ তাকে সবাই বলছে কি বলেন, মাত্র 1 লাখ টাকা? এটা হয় কখনো এই যুগে এসে? কাবিননামা 1 লাখ টাকা? এটা কখনোই করবেন না। আবার আমরা নিউজ কিংবা অনলাইন খুললেই দেখা যায় অনেক মেয়েরা তো গর্ব করে বলে, আমার হাজব্যান্ডকে প্রতি মাসে রোজগার করতে হবে 5 থেকে 10 লাখ টাকা, তাহলেই সে আমার উপযুক্ত হাজব্যান্ড হবে, কারণ আমি দেখতে সুন্দর। আচ্ছা, এদের মাথায় কি কোনো সমস্যা আছে? আমি বুঝে পাই না। তারা নিজেকে কি মনে করে যে তার হাজব্যান্ড 5 লাখ 10 লাখ টাকার বেতন পাইতে হবে, তারপর তাকে বিয়ে করতে হবে। আর 1 লাখ টাকা কাবিননামা হলে এখন মনে হয় লজ্জাজনক বিষয়। এটা কারোর সামনে বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। কারণ সবাই তো এখন অনেক অনেক টাকা দেন মোহর দিয়ে তারপরে বিয়ে বসতে হয়। কারণ আমরা এই সমাজের অনেক মানুষ চিন্তা করি এত টাকা দিয়ে কাবিননামা করব যাতে করে সে আমাকে ডিভোর্স না দিতে পারে। আর যদি ডিভোর্স দেয় তাহলে তো এক গাদা টাকা নিয়ে বাপের বাড়িতে চলে আসব, তাহলে আর আমার সমস্যা কী? বোনরে একটা কথা বলি, আপনার যখন ডিভোর্স হয়ে যাবে আপনার স্বামীর বাড়ি থেকে 20 লাখ টাকা আনলেও জীবনে আমরা যা হারিয়ে ফেলবো, ভালোবাসা, জীবন, যৌবন, পারিবারিক, মানে যা কিছু বলি না কেন, সেটা আর কখনোই ফেরত আসে না। সেহেতু 20 লাখ টাকার কাবিননামা নিয়ে তালাক নিয়ে আসার কোনো লাভ নেই। ঠিক আছে, এখানে কোনো কিছুই আর আগের মতো ফেরত আসে না। সেহেতু এইসব চিন্তা বাদ দিয়ে আপনি বিয়েটা একদম সহজ করে ফেলো না, এই সমাজের মানুষদেরকে বলছি। কারণ কি জানেন, ভালোবাসা, বিয়ে, মন থেকে মহব্বত, এসবে আসলে আল্লাহর দেয়া। যখন কোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকে না, তারা 50,000 টাকা দামের কাবিন নামাজে দেয়, সেটাও টিকে যায়। আর যারটা টিকে না, 5 লাখ 10 লাখ টাকার কাবিন দিয়েও টিকে না। আপনি কিংবা আমি এমন পাজি যে একটা পুরুষ কোনোভাবেই নারীর সাথে সংসার করতে পারে না, তাহলে সেই পুরুষ কী করবে বলেন তো? পুরুষ বলবে আমার জায়গা বাড়ি ভিটা বিক্রি করে হলেও ওরে তালাক দিয়ে দিব। তাহলে পুরুষ যদি সেই কাজটাই করে, তাহলে আপনার 5 লাখ 10 লাখ টাকার কাবিননামার কি গ্যারান্টি আছে না থাকলো বলেন তো? আবার এমনও মেয়ে দেখতে পাবেন যে মেয়েটা এক কথাই বলেছে 5 লাখ 10 লাখ টাকা কাবিন না হলে আমি বিয়ে করব না। সেই মেয়েটা দেখবেন স্বামীর অত্যাচারে, যদি স্বামী তার নসিবে ভালো না পড়ে, স্বামীর অত্যাচারে সে বলবে আমার 1 টাকাও লাগবে না, আমি এই সংসার থেকে চলে গেলে বেঁচে যাই। আসলে কাবিননামার টাকা দিয়ে কখনো সংসার টিকানো যায় না। স্বামী লক্ষ লক্ষ টাকা দিয়েও কখনো সুখ কিনতে পাওয়া যায় না। সুখ কিনতে আপনি পারলেও শান্তিটা পাবেন না। তাই জীবনকে সহজ করে দেখেন, দেখবেন সব ভালো।